সুদীপ বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি একটু হাতে ধরিয়ে দিন দেখান একটু এদিকে একটু এদিকে থ্যাংক ইউ। দেখো, যা ইলেকশন মেশিনারি আছে, যা সেন্ট্রাল বাহিনী আছে, যা আগে বললাম, ওরা নিজের কাজ করবে। ও কাজের আমাদের কোনো ইন্টারফিয়ারেন্স না থাকা দরকার। যা প্রসেস অফ ল, ওই প্রসেস অফ লতে আমার বিশ্বাস আছে। আর অনেক অনেক উইন্ডোজ আছে ওদের যাওয়া। আর যা আগে বললাম, আমাদের সবাই সবচেয়ে বেশি ভরসা আমারকে আছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ সব দেখছে, মিডিয়া অনেক অ্যালার্ট আছে, এটা থাকা ভালো। আর মিডিয়াদের আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব যে আপনারাও যেখানটা যা আছে প্রশাসনকে বলবেন, ইলেকশন কমিশন, কেন কি আপনারা তো চোখ মুখ আঁখ কান সব হয়ে যায় এইসব নিয়ে। আর বাস, আজকে বেশি কিছু বলা নয়। সবাইকে আমি শুভেচ্ছা জানাই। এবারে হয়ে গেছে, অর্জুন সিং, আপনি নিজেকে ভূমিপুত্র বলছেন। আমি বললাম, দেখো কে কোথায়কার পুত্র, কে কি করছে, কার কি ব্যাকগ্রাউন্ড আছে, কে আছে সেরা সাংসদ, কে আছে আর কেউ, আমি কারোর বিশেষ কিছু বলতে চাই না। মানুষের উপর ছেড়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ, শান্তি, ছেলে মেয়েদের ভালো পড়াশোনা, স্বাস্থ্য, আর আগামী দিন যাভাবে এই পুরো দেশের ইলেকশন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষ রোল থাকবে দিল্লিতে। এই সব নিয়ে সাধারণ মানুষ ভোট করবেন। ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ডটাও দেখা দরকার আছে, আর সাধারণ মানুষ ওই ব্যাকগ্রাউন্ডটা দেখছে। আর এর চেয়ে বিশেষ আমার বলার নেই। কেন আমি বলি, আমার চেয়ে বোধহয় আপনার চেয়ে সাধারণ মানুষ সব কিছু বোঝে, কথা কম করে। ওরা সবাই চাইবে যে উন্নয়নের কাজ হোক। শান্তি কোথায় পাবে? এই শান্তি থাকলেই প্রোগ্রেস থাকবে। এখানটা একটা আছে বলি, আগামী দিন যদি কন্টেস্ট হয়, লোকেরা ভাববে যে ক্যান্ডিডেট কি ধরনের ক্যান্ডিডেট। ও বেশি পড়াশোনায় ইম্পর্টেন্স দেবে, না এখানটা ডিসিপ্লিনটা ভঙ্গ হয়ে যাবে। এই সব জিনিস সাধারণ মানুষ বোঝে। আমার বেশি বলাটা ঠিক হবে না। আমার যা শিক্ষা আছে, ওই শিক্ষাতে আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না। আমি সব কিছু মানুষের উপর ছেড়ে দিই। এইটা বলতে পারি যে মানুষ সব জানে, ওনার কাছে পাশে থাকবো। আর আমার পার্টির একটা মেশিনারি তো আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একটা টিম আছে। একজন কেউ কাজ করে না, এইটা একটা টিম ওয়ার্ক। যেমনি একটা ফুটবল, ক্রিকেট, সেনাবাহিনী, সব একটা টিম ওয়ার্ক আছে। দীনেশ ত্রিবেদী কোথায় আছে, কোথায় নাই, উন্নয়নের কাজ হয়েছে, এখানটা ডিসিপ্লিন আছে কিনা, এখানটা ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিনা। কেন কি মানুষ চায়, বেশি পাওনা নেই, ওরা চায় শান্তি। ওরা চায় যে আমাদের ছেলে মেয়েদের ভালো পড়াশোনা। আমার এমফেসিস হচ্ছে পড়াশোনা। আমার এমফেসিস যদি দেখা যায় পুরো দেশে, পুরো দুনিয়াতে, যদি বলে যে সেরা সাংসদ ব্যারাকপুর, তাই জন্য ব্যারাকপুরের নামটা আমি সুনাম করেছি, বদনাম তো করিনি। আর লোকেরাও চায় যে এমনি ক্যান্ডিডেট যা এই অঞ্চলের নামটা সুনাম করবে, বদনাম করবে না। যে ব্যারাকপুর এইটা মাটি আছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি। এখানটা অনেক জ্ঞানী গুণী লোকেরা আছে। আগামী দিন এই